আমার ব্যাচেলারের হেসেলের প্রথম ভিডিও আজকে আপলোড করব চিংড়ি দেহেবু। এটা চিংড়ি মাছের একটা সম্পূর্ণ নতুন রেসিপি, ঠাকুরবাড়ির রান্না। প্রথমেই সাদা তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তাতে ছিল লবঙ্গ, ছোট এলাচ আর দারচিনি। সেটা একটু গরম হয়ে যাওয়ার পর, একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তাতে 4টে পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিয়েছি। এই পেঁয়াজগুলো হালকা একটু লাল লাল করে একটু ভেজে নেব। এবার প্রবলেমটা হয়ে গেছে, মা নেই, আমি পিলার ছাড়া আলু ছাড়াতে পারি না। এই দেখুন কিরকম ছাড়িয়েছি। এই দেখুন পেঁয়াজটা তো মোটামুটি একটু লাল হয়ে গেছে ভাজা। আমি এটা এবার আদাটা দিয়ে দেবো। আদাটা এবার একটুখানি কষিয়ে নেবেন, ততক্ষণ অবধি যতক্ষণ না এই রান্না থেকে আদার গন্ধটা চলে যায়। এই রান্নায় সাধারণত কাঁচা লঙ্কা দেওয়া হয়, কিন্তু আমার বাড়িতে এই সময় কাঁচা লঙ্কা ছিল না বলে আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আপনাদের যেরকম ঝাল খাওয়ার ইচ্ছা সেরকম শুকনো লঙ্কা দেবেন। এর পরের স্টেপে আমি যেই এবড়ো খেবড়ো আলুগুলো কাটলাম, ওইগুলো ডুমো ডুমো করে কেটে এই কড়াইতে দিয়ে দেবো। তারপর এটায় হাফ বাটি মতো জল দিয়ে দেবো, আর আঁচটা জোরে করে দেবো। এটা ততক্ষণ অবধি ফোটাবো যতক্ষণ না আলুটা নরম হয়ে যায়। আমি এই চিংড়ির দেহেবু করার জন্য বাগদা চিংড়ি কিনেছি। সাইজটা বুঝতে পারছেন কতটা বড়। এই চিংড়ি মাছগুলোকে টুকরো টুকরো করে পিস করতে হবে। এই দেখুন একটা চিংড়িকে আমি কেটে 3 পিস করেছি। আলুটা যখন দেখবেন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তখন তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। এরপর ওই টুকরো টুকরো করে যে চিংড়িগুলো কেটেছিলাম ওইগুলো দিয়ে দেবেন জলের মধ্যে এবং খানিকক্ষণ নাড়বেন। জলে দেওয়ার সাথে সাথেই দেখবেন যে চিংড়িগুলোর রং পাল্টে যাচ্ছে। চিংড়ি থেকে ভালো মতো জল বেরোবে এবং সেই জলে আলুটা যখন মজবে তখন আলুগুলো থেকে খুব সুন্দর খাওয়ার সময় আপনি একটা স্মেল পাবেন। আট থেকে 10 মিনিট এইরকম রান্না করার পর আমি এর মধ্যে প্রায় 150 গ্রাম ফ্যাটানো দই দিয়ে দেবো। এরপর আঁচ কমিয়ে দইটাকে ভালো মতো বাকি তরকারির সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে প্রায় 7 থেকে 8 মিনিট একদম কম আঁচে রান্না হওয়ার পর যখন দেখবেন জল মোটামুটি অনেকটা কমে এসছে, তখনই রেডি আপনার চিংড়ির দেহেবু। দেখুন আমার চিংড়ির দেহেবু রেডি। এরকম একা একা আমি আর কি কি রান্না করে খাই জানতে গেলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।